দক্ষিণ আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ফুটবল পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা এবার বিশ্ব রাজনীতির মঞ্চে অবস্থান নিয়েছে দুই বিপরীত মেরুতে। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী ফিলিস্তিন ইসরায়েল সংকটে এই দুই লাতিন আমেরিকার শক্তি এখন সম্পূর্ণ ভিন্ন কূটনৈতিক সুরে কথা বলছে, যা আন্তর্জাতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। ব্রাজিলের বামপন্থী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা ফিলিস্তিনের অধিকার রক্ষায় জোরালো অবস্থান নিয়েছেন। গাজায় ইসরায়েলি হামলাকে তিনি একাধিকবার গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। পাশাপাশি আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলায় ব্রাজিল সরাসরি পক্ষভুক্ত হয়েছে। 2010 সালে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার মধ্য দিয়ে ব্রাজিল দীর্ঘদিনের অবস্থান আরও দৃঢ় করে। পাশাপাশি কূটনৈতিক পর্যায়েও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনে পৌঁছায় তাদের। অন্যদিকে আর্জেন্টিনা এখন ইসরায়েলের অন্যতম কট্টর মিত্র হিসেবে আবির্ভূত হয়েছে। প্রেসিডেন্ট হ্যাভিয়ার মিলেই ক্ষমতায় আসার পর দেশটির পররাষ্ট্রনীতিতে বড় পরিবর্তন আসে। তিনি ইসরায়েলকে কৌশলগত ও আধ্যাত্মিক মিত্র ঘোষণা করেন এবং তেল আবিব থেকে জেরুজালেমে দূতাবাস স্থানান্তরের সিদ্ধান্ত নেন। একই সঙ্গে আর্জেন্টিনা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে এবং জাতিসংঘের একাধিক গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েলের পক্ষে অবস্থান নেয়। বিশ্লেষকদের মতে এই দুই দেশের ভিন্ন অবস্থানের পেছনে রয়েছে রাজনৈতিক আদর্শ, অভ্যন্তরীণ জনসংখ্যাগত প্রভাব এবং ঐতিহাসিক অভিজ্ঞতা। ব্রাজিল যেখানে গ্লোবাল সাউথের নেতৃত্বে ফিলিস্তিনপন্থী অবস্থান শক্ত করছে, আর্জেন্টিনা সেখানে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঘনিষ্ঠ জোটে নিজেদের যুক্ত করছে। ফুটবল মাঠের ব্রাজিল আর্জেন্টিনা দ্বৈরথ এখন ছড়িয়ে পড়েছে বিশ্ব রাজনীতির উচ্চ মঞ্চে, যেখানে বলের বদলে চলছে কূটনৈতিক শক্তি ও প্রভাবের লড়াই। নিউজ ডেস্ক, জাগো নিউজ। প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁজ সেই ঝাঁজ।